জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ ৫৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা। তার এই জবানবন্দি বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের ২১তম কার্যদিবস পর্যন্ত এ মামলায় জুলাই আন্দোলনের সমন্বয়ক, জুলাইয়ের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শী সহ ৫২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ও আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে সর্বশেষ কি জানার আছে জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আজ ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং ৫২তম সাক্ষী তিনি কিন্তু গতকাল সাক্ষী দিয়েছেন। আজ তার জেরা চলছে। তবে বিশেষ ব্যাপার হলো আজ তানভীর জোহা নামে একজন বিশেষ তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দিবেন এবং তিনি কিন্তু এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এমনটা কিন্তু প্রসিকিউশন থেকে আগেই জানানো হয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা অপেক্ষা করছি এবং তার সাক্ষ্যটা এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কথা কিন্তু প্রসিকিউটর থেকে আমাদেরকে জানিয়েছে এবং তিনি ৫৩তম সাক্ষী হিসেবে এ মামলায় সাক্ষী দিবেন। প্রসিকিউটর তামিম গতকাল জানিয়েছেন যে এই বিশেষ তদন্তকারী কর্মকর্তার কাছে কিন্তু বেশ কিছু অডিও রয়েছে যার ফরেনসিক প্রমাণ তিনি করেছেন এবং সেই তথ্য এই আদালতে উপস্থাপন করবেন এবং এই তানভীর জোহা তিনি বিশেষ সাক্ষী হিসেবে কিন্তু আজ ট্রাইব্যুনালে বিবেচিত হবেন। তো পরবর্তী সংবাদে আসলে তার কাছ থেকে বিশেষ কোনো তথ্য এলো কিনা বা কি জানালো এ বিষয়ে আপনাকে জানাতে পারবো। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। ৭ম সাক্ষী, তার সাক্ষ্য শেষে এখন তাকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আরও ২ জনের সাক্ষ্য নেবেন বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও আপডেট দিতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।